আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসায় সব ভালো আছেন? তোমরা কি 31st নাইট পিকনিক খেয়েছেন নাকি? তোমরা কেউ খেয়েছেন নাকি খেয়েছেন না জানি না, আমরা তো খেয়েছি বুঝছি না, আমরা সবাই মিলে খেয়েছিলাম পিকনিকে বাজার করার জন্য। আগা ভাগা আমরা বাজারে চলে গেছিলাম, বড় বাজার গেছিলাম বুঝছি না। বড় বাজার থেকে আমরা বিভিন্ন রকম সবজি কিনে নিয়ে যাচ্ছি, আর এদিকে আমরা ব্রয়লার মুরগি নিয়ে আসে বড় বড় পিস করে কাটছি, আর এদিকে মুই তো রেড ভেলভেট কেকও বানাচ্ছি বুঝছেন। তারপর আমরা সবগুলো এগুলো জিনিসপত্র নিয়ে ছাদের উপর যে কোটা কোটা করে সবকিছু ঠিক করছে। আর এদিকে আমার ভাগ্নে আমার বিড়ালে কি যে আদর করেছিল কি কমা। আর এদিকে ছুটকু ছুটকু ছেলেপেলেরা সেই খেলবা শুরু করে দিছে। এই দুই ছুটকু ছেলে আমার বোনের বেটা হবে চিন, তার মানে আমার ভাগ্না। তারপর আমার বোন চুলার মধ্যে পাল্লা তুলে দিছে, দিয়ে ওর মধ্যে তেল দিছে, দিয়ে ওর মধ্যে তেজপাত ঢালে দিবে, ডালচিনি ঢাল দিবে, ফল ঢাল দিবে বুঝছেন। আমরা আগে করবো সবজি আনবো তো এই জন্য এগুলা আগে প্রস্তুত করে দিচ্ছি। তারপর পেঁয়াজ টিয়াজ মশলা সব কিছু দিয়ে ভালো করে কষে দিয়ে যতগুলো সবজি আমরা কাটিতেছি না ওই সবজিগুলা ভালো করে চুনি দিয়ে নেড়ে সেড়ে কষে নেবো। এইদিকে আমার বোন আর আমার ভাগ্নি ডিম ছিঁড়েছিল ভালো করে। তারপর আমার মা এসে ওর মধ্যে পাতাকপি আর ফুলকপি দিল, দিয়ে ওটা আবার আমার বোন ভালো করে চুনি দিয়ে নেড়ে সেড়ে ভালো করে কষে নেবে বুঝছেন। বছরের শেষে পিকনিক না খালে হবে কও দেখি তোমরা কি খেয়েছেন কি খাননি কবেন বুঝছেন। তারপর ওর মধ্যে আমার বোন আবার টমেটো শক করে কেটে দিছে বুঝছেন। তারপর ওটা আবার চুনি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে দিছে। এইদিকে আমার বোন আবার যেটা মাংসগুলো বড় বড় পিস করে দিয়েছিল সেগুলো আবার করে বুঝছেন মশলাতে মেখে দেবে। এই জন্য ফার্স্টে লবণ, তারপর এনে লেবু দিলে, লেবু না দিলে তো রোস্ট ভালো লাগবে না বুঝলি। তারপর ওটা এনে হলুদ, তারপর ওটা এনে গুঁড়া মরিচ দিয়ে ওর মধ্যে আবার দিব বিভিন্ন রকমের মশলা, বাটা মশলা দিয়ে ওটা হাত দিয়ে ভালো করে মেখে চেখে নেবো বুঝছেন। হাত দিয়ে ভালো করে মেখে নেবো যাতে কি সব মশলা ওর মধ্যে ঢুকে যায়। আর এদিকে আমার সবজিটা ভালোভাবে হয়ে যাওয়া লাগিয়েছে প্রায় তারপর ওটা আবার চিনি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে লিখছি। এদিকে আবার সবজির মধ্যে ধুনা পাতা দেবো বুঝছেন। এই যে আমার বড় বোন আবার ওই ধুনা পাতা ভালো করে ধুয়ে হাত দিয়ে ছেড়ে ছেড়ে লিখছে। তারপরে ওই সবজির মধ্যে আবার ধুনা পাতা দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে নিয়ে তারপর 10 মিনিটের জন্য খেয়ে দেবে। 10 মিনিট পর যখন হয়ে গেছে তারপরে চুলার থেকে নামিয়ে নিয়ে ওটাই চুলার উপরে আবার যেগুলো মুরগি ছাট আছে ওগুলো আবার তুলে দিচ্ছে, বুটের ঘাটা করবে তো এই জন্য বুঝছেন। আর এদিকে আবার ধুনার গুঁড়া দিয়ে ওটা ভালো করে নেড়ে সেড়ে নিয়ে এদিকে আবার যে ছাটটা দিস কষানোর জন্য ওটা ভালো করে চিনিতে নেড়ে দিছে। তারপর আমার মা আবার সবজি ভালো করে অন্যরা গামলা তুলে তুলে। এদিকে মুরগির গিলা পাও ভালো করে হয়ে যাওয়ার পর যে মুগের ডালটা সিদ্ধ করে ঘুটে নেওয়া হয়েছে ওই ডালটা ওই ছাটের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে সেড়ে ওর মধ্যে পরিমাণ মতো পানি দেবো বুঝছেন। পানি দিয়ে ওরা আবার চিনি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে 10 মিনিট ধরে বরফ তুলে দেবো। যখন সুন্দর করে টকবক টকবক করবে তখন ওর মধ্যে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে ফ্যান গুঁড়া বুঝছেন। জিরার গুঁড়া দিয়ে চিনি দিয়ে নেড়ে সেড়ে নিয়ে ওর মধ্যে আবার দিব ধুনা পাতা ছিঁড়ে ছিঁড়ে দেবো সুন্দর করে। ধুনার পাতা দিলেও কিন্তু হেভি টেস্ট আর হেভি ফাইন গন্ধ পায়। ভালো করে ধুনা পাতা দিয়ে চিনি দিয়ে নেড়ে সেড়ে নিয়ে 10 মিনিট পর চুলার থেকে ওরা নামিয়ে ফেলামো। আমি আর পাল্লার মধ্যে ঢালে নেবো বুঝছি। তারপর ওই চুলার মধ্যে কড়াইটা ফাইন করে ধুয়ে কড়াই সোয়াবিন তেল দেবো, দিয়ে ডিমে সুন্দর করে চিনি দিয়ে ফুটে নেবো। এতে হবে কি জানেন তেলের মধ্যে দিলে ছিটকে আসবে না। তারপর যে তেল গরম হয়েছে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দেবো, হলুদ মধ্যে চিনি দিয়ে ভালো করে ঘাটে নেবো। তারপর ডিমগুলো সুন্দর করে ফুটে করে নিচ্ছিল। তারপর ওই ডিমগুলো ওর মধ্যে সারে দিয়ে সুন্দর করে চিনিতে লাড়ে সারে ভালো করে ভাজি নেবো বুঝছেন। ভাজি নেওয়া যখন হয়ে যাবে তখন আর পাল্লার মধ্যে ওলা ডিম সব তুলে নেবো। ডিম যখন সব তোলা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচি সুন্দর করে করেছিল ওই পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে বেরেস্তা করলে বুঝছেন। ডিমের বেরেস্তা দিলে হেভি টেস্ট লাগে। বেরেস্তা যখন হয়ে যাবে তখন আর খালেদ করে তুলে নেবো, বেশি আবার পুড়ে ফেলাবেন না, হালকা হালকা সোনালি করবে। তুলে ফেলানোর পর ওর মধ্যে আবার দিব তেজপাত, তারপর দিব ডালচিনি, তারপর দিব কটা ফল দিয়ে ওর মধ্যে দিব বাটা মশলা। ওর মধ্যে সব ধরনের বাটা মশলা আছে বুঝছেন। দিয়ে ভালো করে চিনি দিয়ে কষে নেবো। ভালো করে কষে নেওয়া যখন হয়ে যাবে তখন ওর মধ্যে নুন দিয়ে দেবো বুঝছেন স্বাদ মতন। তারপর ওর মধ্যে আবার দেবো গুঁড়া জিরা দিয়ে ওর মধ্যে আবার দেবো গুঁড়া মরিচ দিয়ে ওরা চিনি দিয়ে ভালো করে নেড়ে সাড়ে নেবো বুঝছেন। নেড়ে সাড়ে নেওয়ার আগে ওর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেবো। কাঁচা মরিচ দিলে কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তারপর ওর মধ্যে দিয়ে দিস টমেটো দিয়ে ওরা সুন্দর করে নেড়ে সাড়ে নিয়ে ওটা সামান্য করে তেল দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে সাড়ে নেওয়ার পর ঘস করে মনে পড়লো আমার হলুদ দিয়ে নিত। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ওরা আবার চিনি দিয়ে ভালো করে নেড়ে সাড়ে নেবো বুঝছেন। সেই টেস্ট হচ্ছে কি যে কমো। তারপর ওর মধ্যে মুই গুঁড়া দুধ দিস বুঝছেন। গুঁড়া দুধ দিলে কিন্তু আরও টেস্ট হয়। গুঁড়া দুধ দিয়ে ওরা আবার ভালো করে কষে নিয়ে ওর মধ্যে পানি ঢাই দেবো, দিয়ে ওরা টকবক
টকবক লাগিয়ে দেবো বুঝছেন। ওইটা ভালো করে যখন হয়ে যাবে, কষা যখন হয়ে যাবে, তখন ওর মধ্যে আবার পরিমাণ মতন পানি ঢাল দেবো। যেখানে পানি দরকার ওখানে পানি দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলার মধ্যে টকবক টকবক করে লাগিয়ে দেবো। যখন হেভি থাকে টকবক টকবক করবে, তখন যে সুন্দর করে ডিম ভাজি থুসলো ওই ডিমগুলা ওই টকবক টকবকের মধ্যে ছেড়ে দিয়ে 10 মিনিট ধরে ওরা বরফ তুলে লাগিয়ে দাঁড়াবে। চিনি দিয়ে এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে হয়ে যায় বুঝছেন। ভালো করে যখন হয়ে যাবে তখন ওর মধ্যে স্বাদ আর না বৃদ্ধি করার জন্য ওর মধ্যে ধনা পাতা মিশিয়ে দিছি, দিয়ে সুন্দর করে চিনিটা আবার লাড়ে চাড়িয়ে দিছি। লাড়ে চাড়িয়ে নেওয়ার পর সব যখন হয়ে যাবে তখন আবার একটা পাল্লার মধ্যে তুলে সরিয়ে দেবো। তারপর আবার একটা কড়াই নেবো, কড়াইয়ের মধ্যে তাল ঢেলে দেবো সোয়াবিন তাল যখন গরম হয়ে যাবে বলক উঠবে, তখন ওর মধ্যে যে রোস্টের মেরিনেট করে থুসনো ওই রোস্টের মেরিনেট করাগুলা মাংস ওর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে সবগুলা ছাড়িয়ে দেবো। ভালো করে ভেজে নেবো বুঝছেন। ওই 2-3 বার করে ভেজে নেবো। ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন এক পাশ থেকে আরেক পাশ উল্টে নেবো। উল্টে নিয়ে এই পাশে যখন হয়ে যাবে তখন একটা থালত করে ওগুলা সব গুস্ত তুলে নেবো। নিয়ে পরপর ইনকা করে কয়েকবার ওই রোস্টগুলা ভাজি নেবো। রোস্ট যখন ভাজা হয়ে যাবে বুঝছেন, তখন ওর মধ্যে আবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আবার এটা হচ্ছে করে নেবো, বেরেস্তা করে নেবো। আর এদিকে আমার বিড়াল ঘুরঘুর করেছিল মাংস খাবে, তাই ভালো করে পেঁয়াজের বেরেস্তা যখন হয়ে যাবে তখন ওরা আবার সুন্নি দিয়ে একটা থালত করে তুলে নেবো। সুন্নি দিয়ে থাল করে তুলে নেওয়ার পর ওই তালের মধ্যে আবার দিয়ে দেবো হচ্ছে তেজপাত, দিয়ে ওর মধ্যে আবার দেবো ডালচিনি কয়টা ফল, দিয়ে ওরা সুন্নি দিয়ে নাড়ে চাড়িয়ে নেবো বুঝিনি। ভালো করে না কষাতে হবে না। ওর মধ্যে আবার দেবো বাটা মশলা, ওর মধ্যে আছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব ধরনের বাটা দিয়ে ওরা ভালো করে কষে নেবো। কষে নিয়ে ওর মধ্যে দেবো কাঁচা মরিচ, তারপরে দেবো হচ্ছে গুঁড়া জিরা, তারপরে দেবো হলুদ বুঝছেন। দিয়ে ওরা আবার চিনি দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে নেবো। চিনি দিয়ে নাড়ে চাড়ার পর ওর মধ্যে ঢাল দেবো টমেটো। রোস্টের মধ্যে টমেটো দিলে বলে হেভি টেস্ট লাগে বুঝছেন, তাই টমেটো দেবো। দিয়ে ভালো করে চিনি দিয়ে নাড়ে চাড়িয়ে নেবো। চিনি দিয়ে নাড়ে চাড়িয়ে যখন লাল হয়ে যাবে ওর মধ্যে পরিমাণ মতো আবার দেবো হচ্ছে মশলা বাটা, দিয়ে ওরা ভালো করে আবার কষে নেবো। আমার মনে হচ্ছিল বুঝছেন মশলা বাটা কম আছে, এই জন্য আবার মশলা বাটা দিয়ে দিন। ভালো করে কষে নেওয়া যখন হয়ে যাবে তখন ওর মধ্যে পানি ঢালে দেবো পরিমাণ মতন। পানি ঢালে দিয়ে ওটি সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দেবো। গুঁড়ামরিচ দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়ে চাড়ে কষে নেবো। কষে নেওয়ার পর ওর মধ্যে দেবো লেবুর রস। লেবুর রস না দিলে তো হবে না, টক দিয়ে দিলে আর টেস্টটা নেই। যেহেতু টক দিয়ে নিয়ে আসি তো আমি হচ্ছে লেবুর রস দিলাম। লেবুর রস দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে আলু বোখরা রোস্টে তার বিরিয়ানি দিলে যে কি টেস্ট হয় কি কম। আর রোস্টটাও সেই টেস্ট আসলো, আমি তো খেতে শেষ। তারপর সব কিছু যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে যে রোস্টগুলো আমি ভেজে থুস না ওই রোস্টগুলো ওর মধ্যে ঢালে দিয়ে সুন্নি দিয়ে ভালো করে নেড়ে সারে চুলার আসক থয়ে দেবো। ভালো করে বলক না ওটা পর্যন্ত ওটা নেড়ে সারে ভালো করে ফিটফাট করে নেবো বুঝছেন। ফিটফাট করে না নিতে হবে না। তোমরা কি খাসিন না খাসিন আমি তো আর জানি না। তারপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়া দুধ দিলে আরও না টেস্ট বাড়বে, এই জন্য আবার গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে সুন্নি দিয়ে ভালো করে নাড়ে চার আবার নেবো। নিয়ে ওটি 10 মিনিট চুলার মধ্যে থুয়ে যখন হয়ে যাবে তারপর এক গামলার মধ্যে নিয়ে ওগুলো সব বেড়ে নেবো বুঝছেন। বেশি লোকের খাবার তো বড় গামলা না দিতে হবে না বুঝছেন, গামলার মধ্যে বেড়ে নেবো। এদিকে আবার একটা প্যাল্লা চুলার মধ্যে তুলে দেবো। বিরিয়ানি ছাড়া পিকনিক হয় নাকি, এই জন্যে বড় একটা প্যাল্লার মধ্যে তেল ঢালে নিয়ে ওর মধ্যে তেজপাত দিয়ে দিল। দিয়ে ওর মধ্যে কয় রকমের ফল ডালচিনি দিয়ে চিনিতে ভালো করে নাড়ে চাড়ে ভেজে নিয়ে যে বিরিয়ানি চালটা ধুয়ে প্যাকলে থুয়ে দিস না ওই বিরিয়ানি চাল দেওয়ার আগে ওর মধ্যে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে দিলে বিরিয়ানি চাল দিয়ে দেবো। বিরিয়ানি চাল দিয়ে চিনিতে ভালো করে ভেজে দেবো। বিরিয়ানি চাল ভেজে না দিলে এক আলে যাবে বুঝিনি। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আবার সামান্য পরিমাণ লবণ দিব। লবণ ছাড়া তো বিরিয়ানি খাওয়াই যাবে না। তারপর ওর মধ্যে দিব হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে বিরিয়ানি যে কি টেস্ট তোমাকে কি কমো ইনকা করে আনা বাড়িতে আনতে খায় তো কেমন লাগে তারপর কমে। তারপর পাশে আরা পাল্লাত করে গরম পানি করে থুসনো ওই গরম পানি ওই বিরিয়ানির মধ্যে দিয়ে ভালো করে নেবো। কয়লা যখন হয়ে যাবে বিরিয়ানি তখন ওর মধ্যে দিব হচ্ছে পাউডার দুধ দিলে আরও না টেস্ট হয়।
আর বিরিয়ানিটা সেই সুন্দর সাদা সাদা হয় বুঝছেন। তারপর সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন ওই বিরিয়ানির উপর জ্বলন্ত কয়লা দিয়ে তোমের মধ্যে থুয়ে দেবো। দেখছেন কি সুন্দর করে থাল সাজানো। তারপর রাত 12টা যখন বাজছে তখন আমরা হ্যাপি নিউ ইয়ার হিসেবে কেকও কাটছিল। তেলা আজকের জন্য একটু নাই, তোমাকে আর মাথা কামানা অনেক মাথা খাচ্ছি। তোমরা কে কে পিকনিক খাচ্ছেন বা আজকে পিকনিক খাবেন হামাক করবেন, তাহলে আজকের জন্য একটু না, টাটা, আল্লাহ হাফেজ।